আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলতে চাই। বিশ্ব রাজনীতি এখন খুব অস্থির। মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়ছে। ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি এখন আর থামার বা কমার কোনো সম্ভাবনা নাই। আর আমরা সবাই জানি এই অঞ্চলে যত যুদ্ধ হচ্ছে সেটা তেলের জন্য। আর মধ্যপ্রাচ্য মানেই তেলের কেন্দ্র। তেলের দাম বাড়লে বা সংকট পড়লে কি হয়? শুধু গাড়ির তেল না বা আপনার বাইকের তেল না, খাদ্য পরিবহন খরচ বাড়ে, সার উৎপাদন খরচ বাড়ে, কৃষির খরচ বাড়ে। মানে সরাসরি প্রভাব পড়ে আমাদের প্রতিদিনের খাবারের উপর। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ না করুক, বাংলাদেশে কি আগামীর এই যে আশঙ্কাজনক অবস্থা মোকাবেলায় প্রস্তুত আছে? আমরা কৃষি নির্ভর দেশ, আলহামদুলিল্লাহ। আমাদের জমি আছে, মানুষ আছে, সম্ভাবনা আছে, কিন্তু বাস্তবতা হলো পরিকল্পনা ছাড়া সম্ভাবনা কাজে লাগে না। আর একটা বিষয় খেয়াল করছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি দল হোক বা বিরোধী দল, দেশের খাদ্য নিরাপত্তা বা সম্ভাব্য বৈশ্বিক সংকট মোকাবেলায় দৃশ্যমান কোনো পরিষ্কার প্রস্তুতি বা সমন্বিত পরিকল্পনা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এটা কোনো দোষারোপ না, এটা একটা বাস্তব প্রশ্ন। কারণ এই ধরনের সংকট হঠাৎ আসে না, ধীরে ধীরে তৈরি হয়, আর প্রস্তুতিটাও আগে থেকেই নিতে হয়। আজকে যদি বিশ্ববাজারে চাপ পড়ে, তাহলে আমাদের নিজেদের উৎপাদনের উপরে নির্ভর করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমরা কি সেই প্রস্তুতি নিচ্ছি? আমাদের রাজনীতিতে এখনো বেশি গুরুত্ব পায় ক্ষমতার লড়াই, কম গুরুত্ব পায় খাদ্য নিরাপত্তা, কৃষকের সাপোর্ট, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই জায়গাটা বদলানো দরকার আসলে। কারণ এটা কোনো দলীয় বিষয় না, এটা দেশের অস্তিত্বের বিষয়। আমাদের দরকার কৃষিতে আধুনিক প্রযুক্তি, সংরক্ষণ ব্যবস্থা শক্ত করা, কৃষকদের জন্য বাস্তব সহায়তা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর আমাদের মতো সাধারণ মানুষেরও দায়িত্ব আছে নিজের জায়গা থেকে অপচয় কমানো, ছোট পরিসরে হলেও কিছু উৎপাদন করা, আর সচেতন থাকা। কারণ সময়টা সহজ না, কিন্তু প্রস্তুতি থাকলে সংকটও মোকাবেলা করা যায়। সবাই ভালো থাকবেন, একজন আর একজনের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।